আমি এই ভিডিওতে আমরা সার্কিট 2 বই অধ্যায় 4 সিরিজ রেজোনেন্সের ব্যান্ডউইথ এবং কিউ ফ্যাক্টর যে অধ্যায় আছে সেই অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ ব্যান্ডউইথের যে প্রমাণটা আছে সেই প্রমাণটা একদম সহজ ভাষায় দেখব। এই প্রমাণটা বলা যায় তোমাদের সেমিস্টার ফাইনালে আসবে, কোনো মিস হয় না। তো দেখো ব্যান্ডউইথের প্রমাণ আমরা একদম সহজ ভাষায় করতে হলে সবার আগে আমাদের জানতে হবে ব্যান্ডউইথ কাকে বলে। তো দেখো রেজোনেন্সের পূর্বে ও পরে যে দুই বিন্দুতে কারেন্ট রেজোনেন্স কারেন্টের 1/√2 গুণ হয় ওই দুই বিন্দুর কম্পাঙ্কের পার্থক্যকে ব্যান্ডউইথ বলে। ব্যান্ডউইথের সূত্র হচ্ছে ডেল এফ r/2πl আর আমরা মূলত এই সূত্রটাই প্রমাণ করব এখন। তো দেখো ব্যান্ডউইথ প্রমাণ করতে হলে সবার আগে তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে রেজোনেন্স কি। তো রেজোনেন্স আমরা যে সার্কিটে এক্সেল এবং এক্সি মান সমান হয় এবং সার্কিটে কারেন্ট সর্বোচ্চ হয় সেটাকে আমরা রেজোনেন্স সার্কিট বলি। তো ধর একটা সার্কিট আমি অঙ্কন করি, কারেন্ট সিরিজ সার্কিট। তো এটা হচ্ছে রোধ, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর। তো এটা হচ্ছে আমাদের সেই সার্কিট। তো এই সার্কিটে এটা হচ্ছে আর এল এবং সি। এই সার্কিটে কখন রেজোনেন্স হবে তোমাকে যদি আমি কোশ্চেন করি তো তুমি কি কি বলবে যে এই সার্কিটে তখনই রেজোনেন্স হবে যখন কারেন্ট সর্বোচ্চ হবে, অর্থাৎ ইম্পিডেন্স সর্বনিম্ন হবে। তো এটা যদি আমি গ্রাফের মাধ্যমে দেখা দেবো, তুমি এখানে একটা ফ্রিকোয়েন্সি হবে এটা, আর এটা হচ্ছে কারেন্ট আই। তো এটা গ্রাফটা হবে কিছুটা এরকম, ক্লিয়ার? তো এইটা হচ্ছে আমাদের সেই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা এফ নট প্রকাশ করবো। আর এইখানে যে কারেন্ট হবে বা আমরা যে কারেন্টটা পাবো এটা হচ্ছে আমাদের আই নট। ক্লিয়ার? এতটুকু আশা করি কারো কোনো সমস্যা নেই। আর এই অবস্থায় এই সার্কিটটা কি রেজোনেন্স সার্কিটে পরিণত হবে। তো এইটা হচ্ছে আমাদের কি সার্কিটের সর্বোচ্চ কারেন্ট। তো দেখো আমরা রেজোনেন্সের সংখ্যায় যাই, রেজোনেন্সের পূর্বে পরে যে কোনো দুই বিন্দুর কারেন্ট, এটা হচ্ছে আমাদের রেজোনেন্স পয়েন্ট। এর পূর্বে পরে যে কোনো দুই বিন্দুর কারেন্ট, তো আমরা ধরে নিলাম এটা একটা বিন্দু এবং এটা একটা বিন্দু। দুই বিন্দুর কারেন্ট রেজোনেন্স কারেন্টের 1/√2 গুণ হবে। তো দেখো এটা যদি দুইটা বিন্দু হয় তো এই জায়গার যে কারেন্টটা পাবো সেটা হইতেছে 1/0/√2। কেন? কারণ আমরা জানি আই নট ইন্টু 1/√2 যদি আমি লিখি এটাও সঙ্গে লেখা যায় I0/√2। তো এই বিন্দুর যে ফ্রিকোয়েন্সি সেটা আমরা দিলাম f1 এবং এই বিন্দুর ফ্রিকোয়েন্সি দিলাম f2। ক্লিয়ার? এখন এই যে দুইটা বিন্দু আমরা পাইলাম এই দুইটা বিন্দু পার্থক্যই হবে আমাদের ব্যান্ডউইথ। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই 1/√2 গুণ কেন? কারণ ব্যান্ডউইথের মান নির্ণয় করতে হলে যারা ব্যান্ডের সূত্র প্রমাণ করতে তারা বলছে যে অবশ্যই রেজোনেন্স কারেন্টের 50% নিতে হবে। এখন তুমি বলবে 40% বা 60% নিলে কি হবে? তো দেখো ব্যান্ডউইথটা মূলত ব্যবহার করা ইন্টারনেট সংযোগ বা অফিস নেটওয়ার্ক ইত্যাদি যে কাজে সেখানে ব্যান্ডউইথ ব্যবহার করা হয়। এখন সেই জায়গায় ব্যান্ডউইথের মান নির্ণয় করার সময় তুমি যদি 50% জায়গায় 40% বা 60% নাও তাহলে আমরা কাঙ্ক্ষিত মান পাবো না। তো 50% বলতে বোঝানো হয় কি রেজোনেন্স কারেন্টের কত? অর্ধেক। কি বললাম? রেজোনেন্স কারেন্টের অর্ধেক, 1/2। এখন তুমি কোশ্চেন করতে পারো ভাই বুঝলাম যে রেজোনেন্স কারেন্টের অর্ধেক নিতে হয় ব্যান্ডউইথের মান নির্ণয় করার জন্য 50%, যেটা আপনি বললেন। তো আই নট হচ্ছে এখানে সর্বোচ্চ কারেন্ট, তো আই নটের অর্ধেক হওয়ার কথা ছিল কি I0/2, কিন্তু √2 কেন হলো এটা তোমার প্রশ্ন আসতে পারে, যদি আসে অবশ্যই একটা ভালো প্রশ্ন। তো দেখো আমরা জানি তুমি যদি 1/√2 কেন হলো এটা বুঝতে হয় তাহলে এই বিন্দু পাওয়ার এবং কারেন্টের সম্পর্কে তোমার বুঝতে হবে। তো আমরা কি জানি? আমরা জানি পাওয়ার এবং কারেন্ট বর্গের সমানুপাতিক, অর্থাৎ পি সমানুপাতিক আই স্কোয়ার। ক্লিয়ার? পি সমানুপাতিক আই স্কোয়ার, অর্থাৎ কারেন্ট বলে পাওয়ার দ্বিগুণ হবে। তো এই বিন্দু পাওয়ার যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা বুঝতে পারবো কেন 1/√2 গুণ হয়েছে। তো দেখো আমি এখানে একটু এক্সট্রা কথা বলি, এই পাওয়ারটা আমরা যদি নির্ণয় করি তো পি ইকুয়াল টু এটা আমরা পি প্রাইম দিলাম এই বিন্দুর পাওয়ার। তো আমরা কি বলছি ব্যান্ডউইথ অবশ্যই রেজোনেন্স কারেন্টের 1/√2, সরি রেজোনেন্স কারেন্টের 50% হবে। 50%কে যদি মানে 50কে যদি 100 দ্বারা ভাগ দিই তাহলে মান আসছে 0.5। তো এই বিন্দু পাওয়ার যদি নির্ণয় করি আমি তাহলে এই বিন্দুতে পাওয়ার হচ্ছে পি প্রাইম। তো 0.5 গুণ এই সর্বোচ্চ পাওয়ার কত এই বিন্দুতে, তো এটা হচ্ছে পি নট। তো এটা হচ্ছে এই বিন্দুর কি সর্বোচ্চ পাওয়ার। তো সেম প্রসেস যদি এই বিন্দুর আমি কারেন্ট নির্ণয় করতে চাই, কারণ আমাকে বলছে যে দুই বিন্দুর কারেন্টের রেজোনেন্সের 1/√2 গুণ। তো এই বিন্দুর কারেন্ট যদি নির্ণয় করি তো কারেন্ট কি বলছি বর্গ হবে। তো এটা হইতেছে আমার এই বিন্দুর কারেন্ট আই প্রাইম, এটার হোল স্কোয়ার, যেহেতু আমাদের সূত্র বলছে পি সমানুপাতিক আই স্কোয়ার। আর এই বিন্দুর কারেন্ট হবে কি মোট কারেন্টের 0.5%, যেহেতু রেজোনেন্স অর্ধেক কারেন্ট নিতে হবে। তো 0.5 গুণ সর্বোচ্চ কারেন্ট আমরা কত নিয়েছি আই নট। ক্লিয়ার? তো দেখো এই বর্গ এই স্কোরটা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে আসে 0.5 স্কোয়ার রুট হয়ে যায় আর এখানে স্কোয়ার কাটা যায়, তো এখানে থাকতেছে আমার কত হোল নট। তো এখানে মানটা যদি আমি আসে 0.707 আই নট, আর 0.707 মানেই হচ্ছে 1/√2, তোমরা ক্যালকুলেটারে দেখতে পারো। তো এটা আমরা লিখতে পারি I0/√2। তো এখানে কেন √2 হয় আশা করি তোমাদের আর কোনো সমস্যা নাই, বুঝতে পারছি। কারণ পাওয়ার এবং কারেন্টের সম্পর্ক হচ্ছে পাওয়ার সমানুপাতিক কারেন্ট স্কোয়ার। তো এখন আমরা চলে যাব আমাদের ম্যাথ। দেখলাম যে কেন I0/√2 এটা আমরা জানলাম, এখানে সর্বোচ্চ কারেন্ট নাই। তো আমরা এখন এই সূত্রটা প্রমাণ করব, তো শুরু করা যাক। তো আমরা এই সূত্র প্রমাণ করার আগে তো আমরা একটা সার্কিট অঙ্কন করছিলাম, সেই সার্কিট আমরা আবার অঙ্কন করি, সেটা হচ্ছে রোধ, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর।
তোমাদের পরীক্ষার সময় সার্কিট অঙ্কন করার কোনো দরকার নেই, তোমরা সোজাসুজি এই সূত্রটা লিখবে, লেখার পর এই যে ডায়াগ্রামটা আছে সেটা অঙ্কন করার পর সরাসরি প্রমাণটা শুরু করবে। এটা হচ্ছে এল এবং এটা হচ্ছে সি। তো এই সার্কিটে যদি তোমাকে আমি ইম্পিডেন্স নির্ণয় করতে পারি বা তুমি কি লিখবে, তো আমরা জানি যে এই সার্কিটে কারেন্ট নির্ণয়, সরি ইম্পিডেন্স না কারেন্ট, এই সার্কিটে কারেন্ট নির্ণয় করতে হলে আই ইকুয়াল টু ভি ভাগ জেড। তো ভি সমান সমান তো কিছু লেখা যায় না, কিন্তু জেড সমান সমান একটা সূত্র লেখা যায়, সেটা আমরা ফার্স্ট সেমিস্টার শিখে আসছি। সেটা হইতেছে আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি হোল স্কোয়ার, এটা আমরা লেখা যায়। আর এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আশা করি এতটুকু ক্লিয়ার। তো দেখো এই যে বিন্দুটা আমরা লিখলাম, এই বিন্দুতে যে কারেন্ট হবে সেই কারেন্টটা কি হবে, এই বিন্দুর কারেন্ট যে নির্ণয় করতে সর্বোচ্চ কারেন্ট, কারেন্টের সূত্র আমরা জানি আই ইকুয়াল টু ভি ভাগ আর। তো সেম প্রসেস যদি আমি এই বিন্দুর কারেন্ট নির্ণয় করি, সেই বিন্দুর কারেন্ট আসতে আসতে আই নট সমান সমান ভি ভাগ আর। তো সেম প্রসেস এখন আমি যদি কারেন্ট নির্ণয় করি, যেহেতু আমার দুটো সমীকরণ দরকার, তো কারেন্ট হইতেছে ভি ভাগ আর অর্থাৎ আই নট বাই রুট টু, এটা আমরা পাইলাম হইতেছে এই বিন্দু যদি কারেন্ট নির্ণয় করি আমি। তো আই নটের মান কত দেওয়া আছে, ভি ভাগ আর বাই রুট টু। তো এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি সরাসরি ভি বাই রুট টু আর। এটা হইতেছে আমার 2 নং সমীকরণ। তো আশা করি কীভাবে আসলো এই দুটো জিনিস আমরা পাইছি। এটা মূলত আমরা এই বিন্দুর কারেন্ট নির্ণয় করলাম ভি ভাগ আর, আর এই যে বিন্দু রেজোনেন্স বিন্দুর 50% বা 1/√2 গুণ হবে, সেই জায়গায় আমরা যা সমীকরণটা লিখলাম, লেখার পর আমরা পেলাম দুটো সমীকরণ, যেটা ভি ভাগ রুট টু আর। এখন এই দুটো সমীকরণ হতে আমরা লিখতে পারি 1 নং ও 2 নং হতে আমরা পাই যে 1 নং সমীকরণ ছিল ভি রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা একটা সমীকরণ পাইছি আর ভি ভাগ রুট টু আর। ক্লিয়ার? তো দেখো এখানে যদি আমরা একদম শর্টকাটে করি, ভি বাদ যায় আর উপরে 1 থাকে, সে 1ও বাদ যায়। তো আমরা এই লাইনটা সরাসরি লিখতে পারি আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি হোল স্কোয়ার ইকুয়াল টু রুট টু আর। যারা বুঝো নাই তারা আর গুণ করবা, ভি বাদ দিবা, সেম প্রসেস এই মানটাই আসবে। তারপরে দেখো উভয় পাশে তো আমরা বর্গ করি, বর্গ করলে কি হয়, বর্গ করলে এই বর্গমূল কাটা যায়। তো আর স্কোয়ার এখানে থাকে এক্সএল মাইনাস এক্সি, আর এখানে যদি আমি বর্গ করি রুট টুকে যদি বর্গ করি মাইনাস আছে 2 আর কে করলে আর স্কোয়ার। তো এই আর স্কোয়ার যদি সমান ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয়, আর স্কোয়ার মাইনাস, তো এটা সমান এখানে কয়টা থাকে, শুধু আর স্কোয়ার। তো আমরা লাইনে আরও কমালাই, তো কমাই যদি তাহলে আস্তে আস্তে, সরি এটা আর স্কোয়ার থাকে না, সরি এক্সএল মাইনাস এক্সি হোল স্কোয়ার, এই পাশে থাকতেছে শুধু আর স্কোয়ার। ক্লিয়ার? তো স্কোয়ার স্কোয়ার উভয় পাশে আসে, তো বাদ দিয়ে দিই, তাহলে আমার সমীকরণ আসতেছে প্লাস এক্সএল মাইনাস এক্সি প্লাস মাইনাস আর। এখন আপনি বলবেন যে প্লাস মাইনাস কেন, আস্তে আস্তে সেটাতে। তো আমরা কি জানি, এক্সএল সমান আমরা জানি 2 পাই এফ এল। আমরা সার্কিট 1 বই ষষ্ঠ অধ্যায়ে শিখছিলাম ওমেগা সমান লেখা যায় 2 পাই এফ, মনে আছে? তো এক্সএল সমান লেখা যায় ওমেগা এল। তো আমরা সেখানে এটাই লিখবো ওমেগা এল, এবং এক্সি সমান লেখা যায় 1 বাই ওমেগা সি ইকুয়াল টু প্লাস মাইনাস আর। তো দেখো এখানে আমরা এটাকে কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু করলে কি আসে, ওমেগা সি আসে উপরে, আর সরি নিচে, আর উপরে আসে ওমেগা স্কোয়ার এল সি মাইনাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস আর। তো আমরা এখন এটাকে আর্গুন করবো, যদি আর্গুন করি মান আসতে আসে আমাদের কি আসে, সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার এল সি মাইনাস 1, আর এটা প্লাস মাইনাস আর ওমেগা সি। তো এটাকে আমরা সমান সমান এই পাশে নিয়ে আসি, তো এটা আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার এল সি প্লাস মাইনাসকে এই পাশে আনলে কোনো চেঞ্জ হবে না, আর ওমেগা সি মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এই সমীকরণটা যদি আমি সমাধান করতে পারি, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত মান ডেল এফ ইকুয়াল টু আর বাই 2 পাই এল, যে প্রমাণটা আছে ব্যান্ডউইথে, সেটা আমরা পাবো। তো এইটাকে সমাধান করার জন্য আমাদের লাগবে দ্বিঘাত সমীকরণ। হোয়াট ইজ দ্বিঘাত সমীকরণ? তো তোমাদের আশা করি মনে আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটাকে যদি আমি এক্স এর মান নির্ণয় করতাম, আমরা লিখতাম হইতেছে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার আর স্কোয়ার, সরি বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ 2a। তো আশা করি এই সমীকরণটা তোমাদের মনে আছে। তো এই সমীকরণটার আন্ডারে আমরা এখন এটার এই যে এই সমীকরণটা আছে এটার মতন করে আমরা এই সমীকরণটাকে সাজাবো। তো দেখো এটাকে যদি আমি সাজাই, তো এখানে আছে এ এক্স স্কোয়ার, তো আমরা এলসি সামনে রাখি, ওমেগা স্কোয়ার পাশে নিলাম, না সাজালেও চলে যদি তুমি বুঝতে পারো। তারপর সে বি এক্স, তো আমরা যেহেতু তো আর সি আমরা এখানে রাখি, তো ওমেগা ওই পাশে চলে গেল, তো -1 জায়গায় থাকলো ইকুয়াল টু 0। তো এইটার সাপেক্ষে এখন আমরা এই সমীকরণটা যদি মিলাই, তো আমাদের এ এর মান আসতেছে এলসি, বি এর মান আসতেছে প্লাস মাইনাস আর সি, এবং সি এর মান আসতেছে কি -1। তো এ বি সি এর মান যদি পাওয়া গেছে, এখন আমরা ডিরেক্ট এই সূত্রটা
ফেলবো। তো আমরা লিখতে পারি দ্বিঘাত সমীকরণের সাহায্যে ওমেগার মান নির্ণয় করে। তো আমরা আগের যে পেজে যে মানগুলো আছে সেটা হচ্ছে সেই মান। তো এটা আমি জাস্ট লিখছি তোমাদের বোঝানোর জন্য, তোমরা পরীক্ষার সময় এটা লিখবে না। তোমরা পরীক্ষার সময় এই লাইনটার সাইডে দাগ দিয়ে এখানে লিখে এই তিনটা লিখবে। তো তারপরে লিখবে দ্বিঘাত সমীকরণের সাহায্যে ওমেগার মান নির্ণয় করে। তো দেখো দ্বিঘাত সমীকরণের সাহায্যে ওমেগার মান নির্ণয় করবো, এটা হচ্ছে আমাদের সেই দ্বিঘাত সমীকরণের সূত্র। তো এই সূত্রের সাহায্যে আমরা এখন ওমেগার মান নির্ণয় করবো। তো ওমেগার সমান সমান, তো এখানে বলছে মাইনাস বি, তো আমাদের বি আছে কি প্লাস মাইনাস আর সি, তো প্লাস মাইনাস আর সি, এখানে আছে মাইনাস বি যে সূত্র, তো প্লাস মাইনাস, তো সূত্রের রুট ওভার দেওয়া আছে তো দিব, তারপর বলছে বি স্কোয়ার, তো বি এর মান দেওয়া আছে প্লাস মাইনাস আর সি হোল স্কোয়ার, ক্লিয়ার। তারপর আসে মাইনাস ফোর এর মান এসি, তো এ হচ্ছে এলসি এবং সি এর মান আছে মাইনাস ওয়ান, ক্লিয়ার। তারপরে বলছে টু এ এর মান আছে এলসি। তো আশা করি মান কীভাবে বসানো হয়েছে বুঝতে পারছি। তো আমরা পরীক্ষার সময় বা নোট করার সময় তোমরা এটা লিখবে না, তোমরা জাস্ট এটা লিখবে। তারপরে এটা আমি জাস্ট লিখি তোমাদের বোঝানোর জন্য, তোমাদের এটা লেখার দরকার নেই। তারপরে সরাসরি দ্বিঘাত সমীকরণের সাহায্যে ওমেগার মান নির্ণয় করে এই লাইনে চলে আসবে। তারপরে দেখো এখানে মাইনাস যদি এটা থাকে তো মাইনাস ইন্টু প্লাস মাইনাস গুণ করলে শুধু আর সি থাকবে। আর এখানে প্লাস মাইনাস হয় আর স্কোয়ার সি স্কোয়ার, আর সিকে যদি আমি হোল স্কোয়ার করি, আর এখানে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস যদি গুণ করি তাহলে প্লাস এলসি, আর নিচে থাকতেছে আমাদের শুধু এলসি। তো এখন আমরা এলসি দ্বারা উপরে যে লবের যে মানগুলো সেগুলো ভাগ করবো। তো প্লাস মাইনাস রাখলাম আর সি ভাগ টু এলসি, এখন এলসিকে এটা দ্বারা ভাগ করতে হবে। তো দেখো এখানে আমরা একটা জিনিস দেখাই, তো আমি এখানে রুট ফাইভ ভাগ ফাইভ, এটাকে তোমার যদি ভাগ করতে বলি ক্যালকুলেটর ছাড়া তুমি কি করবে, তো আমরা জানি যে স্কোয়ার রুটে কাটাকাটি যায়, তো আমরা কি করবো রুট ওভার ফাইভ, তো আমরা ফাইভ স্কোয়ার দিব ইন্টু রুট ওভার দেবো। তো এটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের এটাই। তো দেখো এখানে উপরে ও নিচে দুই জায়গায় রুট আছে, তো আমরা একটা রুট লিখতে পারি, তো ফাইভ বাই ফাইভ স্কোয়ার, ফাইভ স্কোয়ার মানে কি দুইটা ফাইভ আছে, তো আমরা লিখতে পারি যে ওয়ান বাই ফাইভ। তো এখানে যে কাজটা করলাম আমরা এখানেও সেম কাজটা করবো যাতে আমরা ভাগ করতে পারি। তো এখানে আছে টু এলসি, কি আছে টু এলসি, টু এলসি স্কোয়ার এবং রুট করব। তো আস্তে আস্তে রুট ওভার ফোর এল স্কোয়ার সি স্কোয়ার, আর এই রুট এবং এই রুট মিলে আমরা একটা রুট দেবো। তো দেখো তাহলে মান আসতে আসে যে ফোর এলসি দ্বারা উভয় পক্ষে ভাগ করবো এবং এই রুট মিলে একটা রুট আমরা দিয়েছি। তো আমরা এখন ভেঙে করি আর স্কোয়ার সি স্কোয়ার, আমরা একটা লাইন কম করতেছি বুঝে নিও, সেটা হইতেছে ফোর এল স্কোয়ার সি স্কোয়ার, এটা আসতে আসে। তারপর প্লাস ফোর এলসি, ফোর এলসি ভাগ ফোর এল স্কোয়ার সি স্কোয়ার, ক্লিয়ার। এখানে কিছুই করিনি, জাস্ট আমি এটাকে ভেঙে করছি, লসাগু করলে আবার এই মানটাই চলে আসবে। তো আমাদের সর্বশেষ যে সমীকরণ আছে সেটা হইতেছে আর সি ভাগ, সরি আর সি হবে না, এই সি কাটা যায়, কাটা দিলে থাকতেছে আর বাই টুয়েলভ, আর প্লাস মাইনাস, তো দেখো এখানে সি স্কোয়ার এবং সি স্কোয়ার কাটা যায়, তাহলে থাকতেছে রুট ওভার উপরে থাকে আর স্কোয়ার ভাগ ফোর এল স্কোয়ার, আর এখানে সি সি ফোর, ফোর সি এল, তো এখানে থাকতেছে প্লাস এল সি। তো আশা করি ক্লিয়ার। তো এখানে দেখো ওমেগার মান একটা একবার আসতেছে প্লাস, একবার আসবে মাইনাস। তো দেখো ওমেগার মান যখন প্লাস হবে তো সেটা হবে ওমেগা ওয়ান, তো প্লাসের প্লাস লেখা দরকার হয় না, তো আর টুয়েলভ প্লাস মাইনাস এখানে যা আছে তা আমরা লিখে ফেলবো, আর স্কোয়ার ফোর এল স্কোয়ার প্লাস ওয়ান বাই এল সি, ক্লিয়ার। তারপরে আসলে ওমেগার মান মাইনাস হবে, যেহেতু একবার প্লাস একবার মাইনাস আমরা পাইছি, তো মাইনাস আর বাই টুয়েলভ প্লাস মাইনাস আর স্কোয়ার ভাগ ফোর এল স্কোয়ার প্লাস ওয়ান বাই এল সি। তো দেখো আমরা ব্যান্ডউইথের সংজ্ঞা থেকে আমরা জেনেছিলাম কি জেনেছি, যে প্রথম এফ ওয়ান এফ টু অর্থাৎ দুটা ফ্রিকোয়েন্সির মানে পার্থক্যই হবে যে ব্যান্ডউইথ। তো যেহেতু পার্থক্যের কথা বলছে তো অবশ্যই এটা মাইনাস হবে। তো দেখো এটা হচ্ছে মাইনাস প্লাস, তো এটা তো প্লাস মাইনাস আছে, এখানে কোনো সাইনের পরিবর্তন হবে না। তো এখানে কি আসে, এখানে আসে ডব্লু ওয়ান মাইনাস ডব্লু টু যদি বিয়োগ করি, আর এখানে আস্তে আস্তে এটা বিয়োগ করলে আর বাই টুয়েলভ, যেহেতু প্লাস নিচেটা কাউন্ট হবে আর বাই টুয়েলভ। এখন এখানে কি ঘটলো, তো দেখো এই যে মানটা আছে এইটা হইতাছে প্লাসের প্লাস মাইনাস, আর এই যে মানটা আমরা পাইছি সেটা হইতাছে মাইনাসের প্লাস মাইনাস, ক্লিয়ার। তো প্লাস মাইনাসে কি কাটাকাটি যায়, তো এটা বাদ, তো এটা আমাদের সমীকরণ থেকে অলরেডি চলে গেল। কি বলছে, এটা হচ্ছে প্লাসের প্লাস মাইনাস, এটা মাইনাসের প্লাস মাইনাস, যার কারণে প্লাস মাইনাস আমরা বাদ দিতে পারছি এখান থেকে। তো পরীক্ষার সময় তোমাদের কাটতে হবে না, তোমরা জাস্ট সুন্দরভাবে এভাবে রেখে দিবে, কিন্তু মনে মনে আমরা জানি আমরা এখানে কেটেছি। তো ওমেগা ওয়ান এবং ওমেগা টু সমান লেখা যায় ডেল ওমেগা, আর এটাকে যদি আমি লসাগু করে লিখতে পারি টুয়েলভ, আর উপরে থাকতেছে আর আর যোগ করে টু আর। তো দেখো এখন বা সমীকরণ আসতে আসতে ওমেগা, সরি ডেল ওমেগা ইকুয়াল টু আর বাই এল, কারণ টু আর টু কাটা যায়। তো আমরা কি জানি ওমেগা সমান সমান টু পাই এফ, ক্লিয়ার মনে আছে, আর বাই এল। তো দেখো আমাদের কি নির্ণয় করতে হবে ফ্রিকোয়েন্সি, তো আমি ডেল এবং এফকে যদি এই পাশে রাখি তাহলে আর বাই কি আসে টু পাই এল, আর আমাদের এটাই হচ্ছে ব্যান্ডউইথের প্রমাণ। তো আশা করি সমস্যা নেই কোনো। সর্বপ্রথম আমরা কি আঁকবো, গ্রাফটা অঙ্কন করব, তারপর দুইটা কারেন্টের মান নির্ণয় করব, তারপর এক দুই সমীকরণ সমান করে ক্যালকুলেশন করার পর দ্বিঘাত সমীকরণের সাহায্যে ওমেগার মান নির্ণয় করলেই আমাদের
কি ডেল এফ আর বাই 2 পাই এল মান চলে আসবে। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।